অভক্তগণ বা যারা ভগবানের প্রতি ভক্তিপরায়ণ নন তারা দেখেও দেখে না, শুনেও শুনে না। আরে ভগবান শ্রী চৈতন্য দেব এই অঞ্চল দিয়ে পুরী গিয়েছিলেন না? সেই জন্য বিশেষ করে বাংলা এবং ওড়িশার লোক তারা মোটামুটি চৈতন্য মহাপ্রভুর ভক্ত হয়ে গেছে। সব 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 লীলা আমরা জানি। এই আপনাদের এই মেদিনীপুরে ঘণ্টশিলা, ওখানে যে দেবী আছে, রসিকানন্দ প্রভু তাকে দীক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, শ্যামানন্দ প্রভু, শ্যামানন্দ প্রভু তাকে দীক্ষা দিয়েছিলেন। এই জায়গায় কত মহান মহান ভক্তদের জন্ম হয়েছে। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু অন্যান্য ভক্তরা এই জায়গায় যে কোলাঘাটে এই যে বৈষ্ণব তত্ত্ব এবং স্মার্ত তত্ত্ব সম্বন্ধে বিশদ ভাবে আলোচনা, বিরাট ধর্মসভা আয়োজন হয়েছিল। লক্ষ লক্ষ লোক এবং পণ্ডিতগণ ওখানে সকলেই উপস্থিত ছিলেন। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ সকলের মন্তব্যকে খণ্ডন করে প্রকৃত বৈষ্ণব তত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন। এই জায়গায় আছে, কিন্তু আমরা বাংলার লোক এগুলো দেখে শুনেও দেখি না বা শুনি না। এ হচ্ছে সব থেকে দুঃখদ কথা। সেই জন্য আমাদেরকে শুনতে হবে এবং বারবার সেই লীলা দর্শন করতে হবে, শুনতে হবে। শুনে 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 তার মধ্যে আমাদেরকে লীন হয়ে যেতে হবে। কেন ভগবান যা করেন তা আমাদের মঙ্গলের জন্য, যা কিছু করেছেন। এখনো ভগবান কথা বলছেন। এইদিকে পাণ্ডা গেল, রাজা গেলেন, ভগবান শরণে গেলেন। যখন শরণে গেলেন তখন জগন্নাথ দেব বলছেন, ভগবান বলছেন, দেখো ওই যে আমার ফুল বাগানে যে চাষ করে মালিক, তার একটা ছোট্ট মেয়ে, সে বেগুন তুলতে তুলতে আমার এই যে স্তুতি গান করতে থাকছে, আর আমি তার সেই গান শুনেই এত আকৃষ্ট হয়ে গেছি, এই মন্দির থেকে আমি চলে গেছি। তো এইভাবে যখন পাণ্ডারা শুনলো, এটা বিশ্বাস তো করলো না। এটা কি সম্ভব নাকি? এ মালির কন্যা, সে কি সংস্কৃত শিখেছে নাকি? তারপরে কিছুক্ষণের মধ্যে আবার যখন পূজারী আবার চরু দেয়, তখন জগন্নাথ দেবের রূপ দর্শন হয়ে গেল। আর সকলে আনন্দে উৎসাহে উল্লসিত হয়ে গেল। হরি বল জয় ধ্বনি মাধ্যমে সারা জগৎ, সারা শ্রী মন্দির কাঁপে উঠলো। হরি বল জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এদিকে সকলের উল্লসিত মন, আর এদিকে যে ভোগ লাগাচ্ছে সে পাণ্ডা, সে দেখছে কি জগন্নাথ ছবি এসে গেল, জগন্নাথের ভোগ লাগবে। সে জগন্নাথকে দেখলো, দেখছে কিনা জগন্নাথের কাপড়ে সব চিরা চিরা দাগ, যেমন কোথায় কাঁটা মাটা লেগেছে, ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে। তো এই দিকে দেখে অত্যাশ্চর্য হয়ে গেল যে এবার ছিঁড়া ড্রেস কে পরাবে? আর জগন্নাথের ড্রেস, ও তো ইঁদুর ফিঁদুর কাটবে না, আমাদের ঘর নাকি ইঁদুর থেকে যাবে, ওখান থেকে ঢুকবে না। এইভাবে কিভাবে হলো? তারপরে সন্দেহ ভাব থাকলো। আর এদিকে বড় পাণ্ডাকে স্বপ্নাদেশ জগন্নাথ দিয়েছেন যে আমি ওই যে ফুল বাগানে কাজ করে মালি, তার বাড়িতে গিয়েছি। আর ওদিক থেকে খবর আসলো কি না, তার যে বেগুন বাড়িতে তার মা পাঠিয়েছে যে রান্না কিছু নাই, এই বাবুরে যা 2-4টা বেগুন তুলে নিয়ে আয়, কমসে কম দলাদলি করে পুড়ে দেবো, একটু দলাদলি করে খেয়ে নি, পান্তা খেয়ে নিয়ে চলে যাবো, কাজে বেরিয়ে যাবো। এইভাবে বলে দিয়ে তা মা বলে দিয়েছে। আর বাচ্চাটা কি করছে না, বেগুন তুলতে গিয়েছে, আর সেই স্তবস্তুতি গান করতে করতে গিয়েছে। হ্যাঁ, এই যে শ্রীত কমল কুচ মন্ডন, যেটা সকালে সকালে পুরী মন্দিরে গান করা হয়। আমার গলাটা ঠিক নাই, নাহলে বলতাম। হ্যাঁ, তো একটু টান গান আছে। তো এইভাবে গাইতে 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 সে একটা করে একটা গাছ দেখতে 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 ঘুরছে, আর জগন্নাথ দেব তার পিছনে ছুটতে যাচ্ছে, তার পিছনে ঘুরছে। সেই জন্য যে আঁচলের সব এই দাগগুলো, রেশমি বস্ত্রের রেশমি কাপড় পরেন না, সেই কাপড়ের সুতিগুলো সেই বেগুন গাছের কাঁটাতে এবার বেঁধে 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 রয়ে গেছে। আর ওখান থেকে সব পাণ্ডাগুলোকে দেখলো কি না, এই অবস্থা হয়েছে। সেই জন্য এই ভগবান হচ্ছেন স্তুতি শ্রবা বা শ্রুতি শ্রবা।
সেই জন্য রাজা আদেশ দিলেন কি না, আজকে থেকে মন্দিরে নিয়ম করা হলো যে গীত গোবিন্দ প্রতিদিন সকালে আর বিকালে গান হবে। তাই গৌর প্রেমানন্দে আমাদের দর্শনার্থী যেমন গোবিন্দ আদি পুরুষ গান করা হয়, আর জগন্নাথের ওই যে স্থিত কমলকুচন মন্ডল গীত গোবিন্দ গান করা হয়। কেন? ভগবানের লীলা অসীম লীলা, ভগবান যে লীলা বিলাস করেছেন ভক্তদের সাথে, এই লীলার সীমা নেই, লীলার সীমা নেই। কেননা এই ভক্তমাল একটা গ্রন্থ রয়েছে, ভক্ত চরিত্র একটা গ্রন্থ, যা মাদল পঞ্জিকায় সেটা উদ্ধৃত করা হয়েছে, জগন্নাথের রীতিকান্তি বা যা কিছু বর্ণনা করা হয়েছে। তো তাতে 60-70 জন ভক্তের চরিত্র এই ভগবানের সাথে যে লীলা বিলাস হয়েছে তা উল্লেখ করা হয়েছে। আর জগন্নাথের যা যা লীলা ভগবান করেছেন সেটা প্রকৃতই মানে কোনো কপল কল্পিত কথা না, বাস্তব সত্য, বাস্তব সত্য ঘটনা। হ্যাঁ, সকালে আমি বলছিলাম না যে এই যে এসছে কে শালবেগ, শালবেগ নামে একজন ভগবানের মুসলিম ভক্ত ছিলেন, মুসলমান ভক্ত। তার পিতার নাম হচ্ছে লালবেগ। লালবেগ এত ক্রূর এবং এত শক্তি সম্পন্ন, এত লুণ্ঠনকারী, তার নাম কিন্তু ভালোই আছে লালবেগের। যদি ইতিহাস খুলে দেখে নিবেন যে ভারতবর্ষকে আজকে যে ধর্মান্তরীকরণ যে যারা যারা হয়েছে বা যারা যারা করেছে, তার মধ্যে একটা প্রধান, এক একজন সব একজন নায়ক হিরো, ঠিক আছে। এত বদমাস ছিল, যা ইচ্ছা তা করতে পারত। আর তখন দিল্লিতে রাজধানী, আর এরা এসে এই অঞ্চল অঞ্চল সব জায়গায় ঘুরে ঘুরে এবারে লুটপাট করে থাকতো, চুরি হারি যা যা পারবে তা করবে, তাদেরকে কেউ রোকাবট করতে পারবে না। আর সেই সময় কি হয়েছে না, লালবেগ এইভাবে লুণ্ঠন করতে 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 একটা নদী ধারে দিয়ে যাচ্ছে, সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছেন। আর ইতিমধ্যে একটা বিধবা স্ত্রী, বিধবা ব্রাহ্মণ কন্যা, বাল্য বিধবা, তিনি কি করছেন না, স্নান করে নদী থেকে স্নান করে উঠে আসছেন। আর তাকে তার রূপ লাবণ্য শাস্ত্রতে বর্ণনা করা হয়েছে যে তার রূপ লাবণ্য এতই সুন্দরী ছিলেন। আর লালবেগ দেখেই তার রূপে মুগ্ধ হয়ে গেলেন, এবং এত সৈন্যবাহিনী চতুর্দিকে সব তাকে বেষ্টনী করে চলছে, কিন্তু কেউই বুঝতে পারল না লালবেগ কোথায় গেলেন। একবারে ঝপাক করে গিয়ে তাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেলেন। কোথায় চলে গেলেন তা খুঁজে পেল না কেউ। তো এইভাবে গিয়ে তার সাথে তাকে বলৎকার হয়ে বা যায় যে কোনো উপায় হোক, এই শালবেগ সেই ব্রাহ্মণ কন্যার উদরে থেকে গেছেন। আর ব্রাহ্মণ কন্যা হয়ে একটা মুসলিমকে যে বিবাহ করা, বিবাহ তো না, এটা তো জোর জবরদস্ত বিবাহ, তো এইভাবে যে করা তিনি কখনো মেনে নিতে পারছেন না। সবসময় চিন্তা করছেন কি যে কিভাবে আমি শরীরটা ত্যাগ করব, কিন্তু কি করবে, সন্তান গর্ভে সন্তান আছে। অতএব এই যে সন্তান গর্ভ থাকার সময় মায়েদেরকে সবসময় খুব সতর্কীকরণ হয়ে থাকতে হবে। শাস্ত্রতে অনেক প্রমাণ হয়েছে। হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ কিভাবে হলো, এই সংস্কার, গর্ভাধান সংস্কার, তাদের খুব সতর্ক থাকতে হবে। তো চিন্তা করলো কি, ভগবানকে প্রার্থনা জানাইছে যে ভগবান এই ছেলেটা যেমন তার পিতার মতন না হয়। তো সেই জন্য সবসময় জগন্নাথের চিন্তা করতেন, ভগবানের চিন্তা করতেন, ভগবানের গুণগান করতেন, এবং তিনি সম্পূর্ণ গুণবতী ছিলেন। তো তারপরে এই শালবেগের জন্ম হয়। জন্মের পরে থেকে পিতা চিন্তা করছে কিনা তাকে শিক্ষা দীক্ষা, বাহ্যিক শিক্ষা দীক্ষা দান করবে। এদিকে মা কি করে না, রাত্রে এই ছেলেকে এই ভগবানের সম্বন্ধে জ্ঞান দান করেন, যে ভগবান এইরকম সেইরকম 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 এইরকম রূপ ধারণ করেন। যে ভগবানের রূপটা কি না, বরাহা পীড়া নটবরবপু কর্ণেয় কর্ণিকারম বিব্রত বাস কনক কপিশক বৈজয়ন্তী চমালাম রন্ধ্রান বেনু অধর সুদয়া পুরয়ন গোপ বৃন্দেই, এরকম ভগবানের রূপ বর্ণনা। কস্তুরী তিলকম ললাট বক্ষলে বক্ষস্থলে কৌস্তুভম, যা 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 রূপ বর্ণনা ভগবানের বর্ণনা করা হয়েছে ভাগবতমে বা শাস্ত্রতে,
তো সেই সম্বন্ধে তাকে শিক্ষা দেন। প্রথম থেকে তাকে শিক্ষা দেন যে বৃন্দাবন মা যশোদা এবং নন্দ মহারাজকে আশ্রয় করে এই যে ভগবান এই জড় জগতে অবতীর্ণ হয়েছেন, এই সবগুলো শিক্ষা দেন। তার পরবর্তী অবস্থায় জগন্নাথের করুণা সম্বন্ধে শিক্ষা দেন। এইভাবে সালবেগ শুধু শুনে যে ভগবান এই সেই এইভাবে এই, কিন্তু কোনোদিন ভগবানকে দর্শন করেনি, কোনোদিন ভগবানকে দর্শন করেনি। ধীরে ধীরে বাচ্চা বড় হতে থাকলো। এদিকে পিতা চিন্তা করলো কি একে যুদ্ধ কৌশল শেখাতে হবে, আর যুদ্ধ কৌশলেও তিনি পারঙ্গম হয়ে গেল। যখন পারঙ্গম হয়ে গেলেন তখন একটা যুদ্ধতে মহাযুদ্ধতে তাকে নিয়ে গেছে আর তাকে সেনাপতি করে দিয়েছে পিতা। আর যুদ্ধ করতে 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 শত্রুদের আক্রমণে তিনি অত্যন্ত ক্ষতবিক্ষত হয়ে গেছেন, ক্ষতবিক্ষত হয়ে গেছেন। আর সে ক্ষতবিক্ষত অবস্থায় প্রায় মুমূর্ষু, প্রায় মানে মৃত্যু প্রায় অবস্থায় তাকে কি করলেন না, তাকে ঘরে এনে ছেড়ে দিয়ে গেলেন। এদিকে মায়ের কাছে মা তাকে সুন্দরভাবে তাকে সেবা শুশ্রূষা করছে। আর সালবেগ বলছে, মা আমি হয়তো আর বাঁচবো না, কেননা আমার যা অবস্থা আমি হয়তো বাঁচবো না। মা বলল, তুমি চিন্তা করো না, তুমি সেই পরমেশ্বর ভগবানকে মনের মধ্যে তপস্যা করো, মনের মধ্যে ধ্যান করো এবং মুখে তার নাম করতে থাকো, দেখবে তুমি একদিন না একদিন সুস্থ হয়ে যাবে। ধীরে ধীরে যন্ত্রণা বাড়তে থাকছে, একদিন দুই দিন হয়ে গেল, যন্ত্রণা বাড়তে থাকছে। তখন সে সহ্য করতে পারছে না, বলছে, মা আমি কি করব বলো, আমি কিছু সহ্য করতে পারছি না, একটু সহ্য করতে পারছি না। তো মা বললেন, দেখো তোমাকে আমি সময় দিলাম 12 দিন, 12 দিন তুমি নিষ্ঠা সহকারে ভগবানের নাম করতে থাকো, দেখবে ভগবান অবশ্যই তোমাকে সুস্থ করে দিবেন। তো মায়ের কথাতে তিনি আস্থা পরায়ণ হয়ে যান এবং বিশ্বাস করে যান। তারপরে ভগবানের নাম করতে থাকেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে ভগবানের নাম করতে থাকেন এবং ভগবানের মনে মনে ভগবানের রূপ চিন্তন করতে থাকেন। দেখছে 12 দিন হয়ে গেল, তিনি সুস্থ হচ্ছেন। সন্ধ্যার সময় মাকে ডেকে বলছে, মা তোমার কথায় আমি 12 দিন কাটিয়ে দিলাম, কিন্তু আমি এ পর্যন্ত সুস্থ হইনি। মা বললেন, দেখো ভগবানকে স্মরণ করো, ভগবান দীনবন্ধু, দুঃখহারী, অনাথের নাথ হচ্ছেন ভগবান। আর ভগবান যদি দুঃখহারী হন, তুমি যদি দুঃখী হো, আর তোমাকে তিনি তোমার দুঃখ তিনি ইয়ে করবে না। তো এইভাবে চিন্তা করে মা তাকে সান্ত্বনা দিচ্ছে। আর ঠিক 12 দিন রাত্রি বেলা স্বপ্নে এসে ভগবান দর্শন দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। এই শুয়েছিস কেন? ওঠ না, আমি অসুস্থ। কি অসুস্থ? রে এই আমার ছাই নে, আমার এই যে বিভূতি নে, সারা গায়ে এটা সারা গায়ে লাগিয়ে দে, দেখবি তুমি সুস্থ হয়ে যাবে। আর স্বপ্নতে তিনি কি করলেন, তার সেই বিভূতি নিয়ে, জগন্নাথের যে বিভূতি নিয়ে যে ক্ষতস্থানে সব জায়গায় দিয়ে দিলেন। আর পরের দিন সকালে উঠে বলছে, মা আমি সুস্থ হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। মা বললেন, কিভাবে সুস্থ হলি? না, এই যে জগন্নাথের স্বপ্নতে এসে আমাকে এইভাবে দিলেন, আমি সুস্থ হয়ে গেছি। এই জগন্নাথের যে এই যে লীলাগুলো হয়েছে, এই পরবর্তী অবস্থায় হয়েছে, এই কলিযুগের ঘটনা। এটা কোনো কপল কল্পিত কথা না, এটা যে ইতিহাস। যদিও এই 200 বছর পূর্বে যে এই যে বিদেশিরা, আমাদের ইংরেজরা যে শাসন করেছে, যে মাদল পঞ্জিকাটা নিয়ে নিয়েছিল, তাতে কিছু কিছু পরিবর্তন করে দিয়েছে। এর নাম এই, সের নাম সেই, উল্টাপাল্টা কিছু করে দিয়েছে, কিন্তু সেই লীলা সেই লীলাই আছে, কোনো অসুবিধা নেই। তো সুস্থ হয়ে গেলেন। যখন সুস্থ হয়ে গেলেন তখন বললেন কি, হে মা, এই ভগবানের দয়ায়, ভগবানের কৃপায় আমি আজকে আমার পুনর্জীবন লাভ করতে পেরেছি। অতএব এই জীবনটা আমি ভগবানের জন্য সমর্পণ করব, আমি সন্ন্যাসী হয়ে যাব,
মা বললো তুমি সন্ন্যাসী হো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার বাবা যদি জানবে তাহলে তোমাকে তো মেরে ফেলবে আর আমাকেও শেষ করে দিবে। তো সেই ভয়ে 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 তিনি ভয়ভীত হয়ে থাকতেন। একদিন কি হচ্ছে না, সকল বাইরের লোকগুলো বিশেষ করে এই জগন্নাথ রথযাত্রাতে রথ দর্শন করতে আসছে না, তখন দেখছেন মা, আরে এরা এই গরু গাড়িতে করে এরা সব কোথায় যাচ্ছে? বাবা রে, আর কিছুদিন পরে রথযাত্রা শুরু হয়ে যাবে। রথযাত্রা মানে জগন্নাথ দেব একবারে এই জবনদের বা অস্পৃশ্য অদৃশ্য ম্লেচ্ছ জবন এদেরকে দর্শন দেওয়ার জন্য ভগবান মন্দির থেকে বাইরে বেরিয়ে আসবেন, নিতাই গৌর প্রেমানন্দে। আর সেই দর্শনের অভিলাষে এরাই যাচ্ছেন। তো এইটা যখন শুনলো, তাহলে আমি যাব, আমি যাই। মা বলল তোমাকে আমি বারণ তো করব না, কিন্তু তুমি গেলে আর এই স্থানে ফিরে আসবে না, আর যদি আসবে কিন্তু আমি তো থাকবো না তাতে, কেন বাবা যদি জানবে তো আমাকে মেরে ফেলবে। তো এইভাবে অত্যন্ত দুঃখ কষ্টে তিনি থাকছেন, দুঃখ কষ্টে থাকছেন। তারপরে শালবেগ এই যে ছোট্ট বালক অবস্থায় এই ভজন রচনা করেছে। আহে নীলাম সয়েরাম প্রবল মাত বারণ, প্রবল মাত বারণ, মারত নলিনী বনকু কল দলন। আহে নীলা সয়েরাম। এই গান তিনি গাইতে থাকছেন। ছাতের উপরে উঠে দেখছে সকলে যাচ্ছেন। হে ভগবান, হে নীল শৈল, হে নীল পর্বতবাসী। কেন ভগবানের জন্ম কোথায়, ভগবান আবির্ভূত হয়েছেন কোথায়? নীল পর্বতে, নীল সমুদ্র তটে, নীল মাধব রূপে ভগবান পরম ব্রহ্ম পুরুষোত্তম রূপে আবির্ভূত হয়েছেন জগন্নাথ ধামে, নিতাই গৌর প্রেমানন্দে। আর তিনি মায়ের মুখ থেকে শুনেছেন যে জগন্নাথ দেবী যখন আসেন মত্ত হস্তি সদৃশ চলতে থাকেন। এই যে পহন্ডি বিজয় হয় না, কিভাবে পুরা মত্ত হস্তি সদৃশ, একবারে কার গায়ে পড়ে যাবে, কে দুই চারটা পাঁডা নিচে পড়ে তার উপরে দলা চকটা হয়ে যাবে, আর এদিকে কোথায় দলে পড়বে তো এদিকে দলে পড়বে। তো আপনি এইভাবে হে নীল মাধব, হে নীল পর্বত সদৃশ, হে নীল শৈল, হে নীল ঠাকুর, আমি আপনার স্মরণে গেছি, আমার আরতি আরত নড়িনি। যে আপনি হাতি বিশেষ করে এই যে পদ্ম ফুলকে দেখলে হাতি কিন্তু সহ্য করতে পারে না। হাতি পদ্ম বনকে একবার পুরো ঘন্টা ঘন্টি করে পয়ে দলা চকটা করে শেষ করে দেয়। এই জন্য বলছেন যে মারত নড়িনি, নড়িনি পদ্ম বনকু কল দলন। যে আপনি সবকিছু করতে পারেন, অর্থাৎ আমার জীবনে যে কণ্টক গুলো আসছে, আমার পিতা হোক বা আমার পরিবেশ হোক বা আমার জাতি, যবন কুলে জন্ম, সেই জন্য আমার অধিকার নেই, শ্রীমন্দিরে প্রবেশ করার অধিকার নেই। অর্থাৎ এই যে কণ্টক গুলোকে আপনি পদদোলন করে দেন, হ্যাঁ পদদোলন করে দেন। এইভাবে তিনি প্রার্থনা করছেন। তারপরে তিনি প্রার্থনা করছেন আমি কোথায় বসে আছি, কিন্তু তা আমি যেখানে বসে আছি আমার তো এই রাস্তাটা তো অত্যন্ত ছোট, দিল্লি, আর দিল্লি থেকে পুরী আর কত দূর, মাত্র কত 48 ঘন্টা টাইম লাগে ট্রেনে না। কিন্তু তিনি বলছেন কি, আরে গজরাজ চিন্তা করলাম থাই ঘোর জলে না, গজরাজ চিন্তা করলাম থাই ঘোর জলে না, চক্র পেশি নক্র নাসি উদ্ধারিল আপন, আহে নীল শৈল। আরে গজরাজ কোথায় চিন্তা করছেন,
ক্ষীর সমুদ্র তটে গজরাজ থাকতো, আর শো শো হাজার হাজার হস্তিনীকে নিয়ে তিনি থাকতেন। বর্ণনা করা হয়েছে দুধের সমুদ্র, ক্ষীর সমুদ্র। আর ওখানে যে বালি, সমুদ্র যে বালি থাকে না, ওটা স্বর্ণ, সে বালিগুলো শুধু সোনা, সোনার যে বালি। এত বিলাস ব্যসনে তিনি থাকতেন। কিন্তু কি করবেন, অভিশাপগ্রস্ত হয়েছে না ইন্দ্রদ্যুম্ন মহারাজ। যাই হোক, তো এইভাবে যে গজরাজ চিন্তা করলা স্থায়ী ঘর জ্বলে না, আরে আমি তো আরো কাছে আছি, কিন্তু আপনি গজরাজকে উদ্ধার করবেন কোথায়? বৈকুণ্ঠ ধাম, আর কোথায় এই যে ত্রিকুট পর্বত, সে ওখান থেকে একবারে জলের মধ্যে আপনাকে কি করেছে, একটা পদ্ম ফুল অর্পণ করেছে। আর আপনি কি করলেন? চক্র পেশি নক্র নাসি, নক্র কুমির, উদ্ধার হিলে আপন আহে নীল সৈল। এইভাবে আপনি সকলকে উদ্ধার করেছেন। অতএব আমাকে আপনি কৃপা করে উদ্ধার করে দিন, কমসে কম একবার তো আমাকে দর্শন দিবেন। এইভাবে কান্না করতে করতে বলছেন, কহে সাল বেগহীন জাতির জবান। লাল বেগ ছিল জবান, কিন্তু কন্যা কাকে বিয়ে করেছে? ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করেছে, তার কাছে এর জন্ম। বলছে আমার পরিচয় কি? মুসলিম। কহে সাল বেগহীন জাতির জবান, শ্রীরঙ্গা চরণ তলে করুছি অছি জনান আহে নীল শৈল। তো তিনি প্রার্থনা করছেন, দেখো আমি শাল বেগ, আমি একটা যবন কুলে জন্মগ্রহণ করেছি। একে আমার জাতিকুল ঠিক নেই, যবন কুলে আমার জন্ম। বিশেষ করে শ্রী মন্দিরে বা পুরী মন্দিরে যবন বা শূদ্রদের প্রবেশ নিষেধ, শূদ্ররা প্রবেশ করতে পারবে না। এখন ম্লেচ্ছ যবন বা বিদেশিরা প্রবেশ করতে পারছেন না, কিন্তু মাদল পঞ্জিকায় বর্ণনা করা হয়েছে শূদ্রদের প্রবেশ নিষেধ, অন্যান্য জাতিদের প্রবেশ নিষেধ। কেননা ভগবান এটা দায়ী করে দিয়েছে, এটা আমরা কেউ করি, ঠিক আছে? তো সেই জন্য সেইটা প্রথা এ পর্যন্ত চলে আসছে। কিন্তু যারা এখন জাতি বিচার করছে কিনা, যার বংশগত হিসাবে, জিনগত হিসাবে, একজন শূদ্র কুলে যে ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ, ক্ষত্রিয়র সন্তান ক্ষত্রিয়, এইভাবে তারা বিচার করছেন। কিন্তু ভগবান যেটা জাতিকুল দিয়েছেন কি, চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ, গুণ কর্ম হিসাবে জাতি বিচার করা হয়। যদিও সেটা হয়নি, প্রচলিত হয়নি, একদিন না একদিন হবে। যাই হোক, এইভাবে দাসিয়া বাউরি, দাসিয়া বলছি শালবেগ এইভাবে প্রার্থনা করছেন। ঘর ছেড়ে চলে এসছেন, ঘর ছেড়ে চলে এসে এই রথযাত্রা, এই প্রথম রথযাত্রা তো আসতে পারিনি, তারপরে দ্বিতীয় রথযাত্রা আবার ঘর ছেড়ে পালিয়ে এসছেন, এসে বৃন্দাবন পর্যন্ত পৌঁছে গেছেন। বৃন্দাবন পর্যন্ত পৌঁছে গেছেন। এদিকে শুনতে পারলেন কি, যে কালকে রথে ভগবান অলরেডি আরূঢ় হয়ে গেছেন, রথে ভগবান বসে গেছেন, কিন্তু আমি তো পৌঁছাতে পারছি না। কামনা করতে করতে প্রার্থনা করলেন ভগবানকে, প্রার্থনা 750 ক্রোশ বাট দিশ নাহি, মোহ জীব যায় নন্দী ঘোষে থিবরই। বলছে আমি যাওয়ার পর্যন্ত, হে ভগবান, হে কৃপাময়, হে দয়ালু ঠাকুর, আমি যাওয়ার পর্যন্ত আপনি কৃপা করে সেই নন্দীঘোষ রথে আপনি আরূঢ় হয়ে থাকবেন। কমসে কম আমি আপনাকে জীবনে তো একবার দর্শন করব। তার এই আকুল ভরা প্রার্থনায় ভগবানের রথ আর করে না, রথ আর চলে না।
রাজা চিন্তা করলেন কি, হাতি লাগাও। বলিষ্ঠ বলিষ্ঠ দৈত্যদের প্রথমে আদেশ দিলেন যে যারা বলবান আছে তারা সব দৌড়ি ধরে টানা। তারা টানতে থাকলো, একটুও গলল না। তারপরে বললেন কি, হাতি লাগাও। হাতি লাগানো হলো, নাই। ঘোড়া লাগাও, নাই। রথ ঘুরছে না, একটুও চলছে না। তারপরে রাজা কি করলেন, ভগবানের শরণে গেলেন যে কোথায় কি অসুবিধা হয়েছে, কৃপা করে হে ভগবান আপনি কৃপা করে আমাদেরকে বলুন, সতর্ক করিয়ে দিন, আমাদের কোথায় অসুবিধা হয়ে গেছে। না, আমি আজকে বৈষ্ণব দর্শন করতে পারছি না। ভগবান বলছেন যে আমি এই সভায় বৈষ্ণব দর্শন করতে পারছি না। আরে এত লোক আছে, এত বৈষ্ণব তিলকধারী এত লোক আছে, আপনি কাউকে বৈষ্ণব দেখতে পাচ্ছেন না? না রে, আমার একজন অত্যন্ত প্রিয় ভক্ত এই জায়গায় তিনি পৌঁছেছে, সে না আসার পর্যন্ত আমার রথ আর চলবে না। নিতাই গৌর প্রেমানন্দে। এইভাবে যখন বলে দিলেন, রাজা কি করবেন, দূতদেরকে পালকি দিয়ে পাঠালেন। 3 দিন রথ পড়ে থাকলো, 3 দিন। আর এরা গিয়ে পালকি করে তাকে বই নিয়ে আসছে। দাসিয়া বুঝতে পারছে, সালেবেগ বুঝতে পারছেন না আমাকে কেন এইভাবে নিয়ে যাচ্ছে রে, কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে। আর যখন সালবেগ যখন এসে পৌঁছে গেলেন, রথটা ঘর 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 করে ঘোরা শুরু করলো। কেউ টানেনি, কিছু করেনি। তো ইয়ে হচ্ছে ভগবানের মহিমা। এই যে ভক্ত ভগবানকে ভক্ত যেইভাবে ভালোবাসে, এবং ভগবানও সদা সর্বদা চান তার ভক্তের প্রীতি বিধান করার জন্য, তার ভক্তের সন্তুষ্টি বিধান করার জন্য। সেই জন্য সবসময় ভগবান একবারে কর্ণপাত করে থাকেন। সবসময় কে আমাকে কখন কোথাও যদি ডাকে, ভগবান তৎক্ষণাৎ তার কাছে চলে যান। নিতাই গৌর প্রেমানন্দে। কিন্তু আমরা বদ্ধ জীব। ভগবান বলছেন, ওড়িয়াতে গান আছে, ডেরি থায়ে কর্ণ ভক্ত ডাককু। সব সময় তিনি কর্ণপাত করে থাকেন, কে আমাকে, কে আমার গুণগান করছে, কে আমার ভজনা করছে, কে আমাকে ডাকছে নাকি। সবসময় ভগবান একবার তাকিয়ে থাকে, কে কোথায় আমাকে ডাকছে নাকি। কিন্তু আমরা এতই মূঢ়, এতই মায়াবদ্ধ জীব, এদিকে হরে কৃষ্ণ কিন্তু আমাদের কাজ করছি। রামা রাম, এদিকে আসো, ডাকছি। রাম নামী ব্যক্তি, সে আমাকে সে শুনলো, দেখলো, কি আমাকে ডাকছে নাকি, দেখছেন না? না, কই আমাকে ডাকলো তো আমার মুখে তাকাতো, ও তো এদিকে তাকাচ্ছে, অতএব আমাকে ডাকছে না। এইভাবে আমরা কি করছি না, হরে কৃষ্ণ নাম করছি, ভগবানকে ডাকছি, আর ভগবান এদিকে চোখ বা অন্যান্য ইন্দ্রিয় দিয়ে নিজের গৃহ কার্য বা মোবাইল বা ইত্যাদি ইত্যাদি এগুলো দেখছি। অতএব ভগবান কিভাবে কি কেন বা শুনবে না, আমাকে ডাকছে না, বেকার বেকার আমাকে ডাকছে। তো এইভাবে ভগবান মনে করে নেন। তো এদিকে দাসী আসে, যখন সালবেগ পৌঁছে গেছেন, তো তার উপরে রথ গড়তে শুরু হয়েছে। তখন সালবেগ বলছেন, হে ভগবান কৃপা করে আমাকে একটু সুযোগ করিয়ে দিন, কমসে কম আমি আপনার রূপ একবার দর্শন করি। তো রথ থামে গেল। তারপরে এই সালবেগ ভগবানের বিগ্রহ, সেই বিগ্রহকে দর্শন করতে করতে ওখানে যে পড়ে গেল, প্রণাম করছে নিতাই গৌর প্রেমানন্দে। আর উঠিনি। এখনো গেলে আপনারা দর্শন করতে পারবেন। এই যে বড়দান্ডতে ডাক্তারখানা মোড় একটা আছে না, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের জন্মস্থান, তারপরে আরো এগিয়ে গেলে ওখানে একটা সালবেগের একটা সমাধি মন্দির আছে। ওখানে যে পড়ে থাকলো, ব্যাস পড়ে থাকলো, শেষ। অনেকগুলো ভজন তিনি লিখেছেন, যেটা কি ভিখারি বল তার কণ্ঠে গান করেছে, যে গানটা অত্যন্ত পুরানো গান এবং অত্যন্ত মর্মস্পর্শী গান, অত্যন্ত করুণা, অত্যন্ত মানে ভক্তিপরায়ণ গান, না শুনলে বুঝতে পারবো না। তো এইভাবে তিনি গান সব রচনা করেছেন। এখনো বিধি নিয়ম আছে কি না, যখন ভগবান ওদিক দিয়ে যাবেন, কোথায়
রথে যখন যায়, এই মাসিমা মন্দির যান না, ওখানে সেই রথ আটকে যায়। পান্ডাগুলো তার সেই দাসিয়া বাউরির যে গানগুলো, এই দাসিয়া বাউরি বলছি, শালবেগের যে গানগুলো গাইতে থাকেন এবং তার মহিমা কীর্তন করেন, তারপরে আবার রথ এগোতে থাকে। তো এইভাবে শালবেগ যৌবন কুলে জন্মগ্রহণ করেও ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। দাসিয়া দাসিয়া বারবার এসে গেল, কেন এই যে আমি আসার সময় দেখছি ওখানে কাঁঠাল দিচ্ছেন, তারপরে এদিকে দেখছি আম পূজারি দিয়ে দিল। সেই জন্য দাসিয়া কথাটা বারবার এসে যাচ্ছিল। দাসিয়ার কাহিনী জানেন? দাসিয়ার ঘর জগন্নাথ মন্দির থেকে 2 মাইল, না 2 ক্রোশ, 2 ক্রোশ মানে ওই 15-17 কিলোমিটার, 12-13-15 কিলোমিটার ভিতরে এরকম হবে পুরী মন্দির থেকে। পুরী মন্দির যাওয়ার পূর্বে তার ঘর পড়বে ডাইন দিকে, হাইওয়ে থেকে ডাইন দিকে। আর তার জন্ম হয়েছিল অত্যন্ত মানে নিচু জাতি, এই কি বলে যে খদাল মাদাল কি যেটা বলে না জাত, হ্যাঁ, যারা এই যে মাটি কাটি কাজ করে, খদাল মাদাল কি ওরা বলে, মানে যারা অস্পৃশ্য, মানে তারা যদি ছুঁয়ে দিবে তাহলে মানে স্বজন ব্যক্তি তার কাপড়টা মারা হয়ে যাবে, তাকে স্নান করতে হবে। তো এইরকম তার জাতি। কিন্তু তিনি এই তন্ত্রবৃত্তিটাকে আপনার করে নিয়েছিলেন, তাঁতি কাজ করতেন, তাঁতের কাজ করতেন। তো এইভাবে দাসিয়া কি করেছে না, ভগবানের কিন্তু প্রিয় ভক্ত, ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। একদিন কি করেছে না, দাসিয়া দেখছে কিনা লোক গোগা গোগা ওই লোক যাচ্ছে, বললো এই বাবুরে কোথায় যাবে, কোথায় যাবেন? আরে আজকে তুমি জানো না জগন্নাথ দেবের রথযাত্রা? আরে জগন্নাথ দেবের রথযাত্রা, এমনি তো আমাদের তো অধিকার নেই মন্দিরে প্রবেশ করার, আজকে রথযাত্রা যখন বাস এদের সাথে চলে যাই। স্ত্রীর কাছে স্ত্রীকে বললো, দেখো আমি ভগবানকে একটু দর্শন করতে যাচ্ছি, আমার জন্য কিছুটা সজবাজ করে দিও। স্ত্রী একটু যা যা কি গরিব ঘরে যা যা থাকে সেগুলো একটু সজবাজ করে দিল, আর সে বেরিয়ে পুরী চলে গেল। আর রথে যে জগন্নাথকে দর্শন করতে করতে এত ভাববিহ্বল হয়েছে, এত ভাববিহ্বল হয়েছে, সব সময় পুরীতে যাওয়া থেকে আসার পর্যন্ত সব সময় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ এ বলতে থাকছে, বলতে থাকছে। আর এদিকে সে ঘরে পৌঁছে গেছে, দর্শন করে আবার ঘুরে ঘরে পৌঁছে গেল। এই জগন্নাথকে দর্শন করে করে তার সবসময় নেত্রে, সবসময় সে জগন্নাথের যে চোখ, জগন্নাথের যে মুখমন্ডল, এরা সবসময় তার সম্মুখে উদ্ভাসিত হচ্ছে সবসময়। আর এদিকে স্ত্রী মনে করলো কি, যেহেতু অনেক দূর থেকে উনি পায়ে হেঁটে, তখন তো দিনে গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে হেঁটে যাওয়া আসা করতে হতো, তো এ হেঁটে হেঁটে এসেছে, তো নিশ্চয়ই ক্ষুধার্ত হয়েছেন। তো তিনি কি করছেন না, একটু খাদ্য যা যা আছে একটু কি অন্ন রান্না করেছে, আর গরিব ঘরে আর কি আছে সেখানে একটু শাক, সজনা শাক, শাক একটু পেরে তাকে সুন্দর করে রান্না করেছেন, আর অন্ন কি করেছেন না, অন্যর কাছে রেখে দিয়েছেন। আর এত গরিব ছিল, তার ঘরে কিন্তু বাসন কুসন কিছু ছিল না, মাটি বাসন, যদিও তখনকার দিনে মাটি বাসন চলতি ছিল মাটি বাসন। আর পুরীতে মাটি, মাটি মানে কি, পোড়া মাটিটা লাল, এখানেও লাল, পোড়া মাটিটা লাল হয় না, কিছু মাটি কালো হয়, কিছু লাল হয়ে যায়। সে লাল মাটিতে থালাতে করে দিয়েছে অন্ন, আর তার 2 ধারে, যেহেতু উনি দূর থেকে এসেছেন, কেননা একটা সবজি দেখলে মনে কষ্ট করবেন, সেই জন্য সেই শাকটাকে 2 ভাগ করে দিয়েছে স্ত্রী, এদিকে একবার এদিকে একবার দিয়ে দিয়েছে। আর দাসিয়াকে বলছে, আসুন আসুন আসুন, অনেক দূর থেকে এসছেন, এখন একটু প্রসাদ পেয়ে নিন। তো দাসিয়া কি করলো না, এসে বসে গেল, আসনে বসে গেছে, আর দেখছে থালা দেখে উঠে পড়ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হে ভগবান আপনি একবারে আমার থালায় এসে বিরাজমান হয়ে গেছেন। একবারে করে কান্না করতে করতে একবারে নাচছে, আচার্য বলছে, একবারে কান্না মানে নাচছে, কান্না করছে, গোড়াগড়ি দিচ্ছে। স্ত্রী বলল, ভূত ধরেছে, কিছু একটা ঘটনা ঘটে গেছে। এই রাস্তা দিয়ে গিয়েছিল জঙ্গল রাস্তায়, তখন তো রাস্তা ভালো ছিল না, কিছু একটা হয়েছে। তার বাড়িতে তো আর ছেলে মেলে কেউ নেই। স্ত্রী কি করছে না, বাইরে
সব পাড়া প্রতিবেশীকে সব ডাকে ডেকে ডেকেছে, দেখো 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 আমার স্বামীর কি একটা হয়ে গেছে, দেখুন কৃপা করে তাকে এটা দেখে নিন, কিছু ওঝা তো যায়নি, তাকে ঝাড়াঝাড়ি করে দিন, কিছু একটা করুন। তখন সে সকলে বললো, দাসিয়া কি হয়েছে রে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি হয়েছে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তখন কিছু বুড়ো লোক, বৃদ্ধ লোক দাসিয়াকে থামিয়ে দিয়ে বলছে, দেখি বাবু কি হয়েছে বলতো। না তুমি দেখতে পারছো না ব্রাহ্মণ, তুমি দেখতে পারছো না? আরে দেখো আমার জগন্নাথের মুখ মন্ডল কত সুন্দর, একবারে সুন্দর লাল মুখের মধ্যে একবারে সাদা সাদা, তার চোখ চোখের উপরটা সাদা আর তার মধ্যে যে কালো সাদা দিয়েছে। আরে এত সুন্দর মুখমন্ডল তুমি দেখতে পারছো না? তখন বয়স্ক ব্যক্তিরা বলল, আচ্ছা তুমি একটা কাজ করো, ওই সাপটাকে আলাদা একটা পাত্রতে দিয়ে দিও। তখন স্ত্রী সেইভাবে করলো, আলাদা পাত্রতে বের করে দিল, আবার বললো খাবে আসুন। তখন বসে খেয়ে নিল। তখন সকলে বুঝতে পারলেন যে জগন্নাথকে দর্শন করে তার যে ভাব, যে অন্তরের ভাব, বাহ্যিক ভাব না, আমাদেরও ভাব আছে বহির ভাব, মানে এখন কথা শুনলাম এখনই ভাবে গদগদ হয়ে গেলাম, একটু উঠে গেলাম হরে কৃষ্ণ, শেষ ভাব করে চলে গেল। কিন্তু তার ভাবটা এত তীব্র, এত ভগবানের প্রতি এত তার টান মনের, সেই জন্য ভগবান তার সরল ভক্তিতে তার কাছে এসে উপস্থিত হয়ে যান মাঝে মাঝে। এইভাবে দাসিয়ার জীবনী একবারে চলতে থাকে। কিছুদিনের পর কি হয়েছে না, তার বাড়ির কাছে তার গাছে আম হয়েছে, গাছের প্রথম আম। তখনকার দিনে প্রথম, এখনো আছে বাড়িতে, যখন কেউ প্রথমে চাকরি বাকরি করে তার যে মাইনাটা কমসে কম মঠ মন্দিরে বা কোনো সাধু সন্ন্যাসীদেরকে বাবা মারা তাকে বলে, না ওখানে গিয়ে দিয়ে আয়, এখানে 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 সেটা দিয়ে আয়। আর যদি বাড়িতে কোনো একটা নতুন নতুন গাছে একটা ফুল হয়, সেটাও ভগবানকে অর্পণ করা, আমাদের হিন্দু ধর্মেতে এটা আছে, নিয়ম আছে। এখনো যদিও বিজ্ঞান যুগ এগুলো সব প্রায় উঠে গেছে, কিছু কিছু জায়গায় প্রচলিত আছে। তো এইভাবে দাসিয়া কি করেছে না, একটা ঝুড়ি ভর্তি করে আম নিয়ে এসছে, পায়ে হেঁটে হেঁটে তার ঘর থেকে একবারে মন্দিরে 15-17 কিলোমিটার হেঁটে 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 পৌঁছেছে। কিন্তু তার তো মন্দিরে প্রবেশের অধিকার নেই। তিনি কি করলেন না, বড়দাণ্ডে সিংহদ্বারের সামনে যে অরুণ স্তম্ভ আছে, সেই অরুণ স্তম্ভের কাছে দাঁড়িয়ে আছে। পান্ডারা এসে, আপনি পুরীতে পৌঁছে যান, পান্ডারা এসে বলবেন, গে বাবু তুমি কোথা থেকে এসছো? ও তুমি এই জেলা থেকে এসেছো, এই রাজ্য থেকে? আরে আমি তো তোমার পান্ডারি বাবা, তোমার বাবার নাম এই, তোমার গ্রামে এই ছিল সেই ছিল সেই ছিল, আমার তুমি আমার লোক, চলো 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 আমি পুজো দিয়ে দেবো। এখনো আছে সেই নিয়ম আছে না? তো এইভাবে পান্ডাগুলো তাকে ধরে ফেলেছে, বলছে না 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 আমি সেই পুজো দেবো না। তাহলে কি পুজো দিবি? না আমি নিজের হাতে জগন্নাথকে খাওয়াবো। বলছে যার মন্দিরে ঢুকার অধিকার নেই তুমি কিভাবে ঢুকবে? দেখো ঢুকো ঢুকো। না আমি ঢুকবো না, এইখানেই জগন্নাথকে অর্পণ করব, আর জগন্নাথ নিজের হাতে আমার সবগুলো আম নিয়ে নেবেন। তার এত কনফিডেন্স আছে, এতে নিজের উপরে এত তার ভক্তিতে তিনি এত দৃঢ় ছিলেন যে নিশ্চয়ই ভগবান গ্রহণ করবেন। পান্ডাগুলো বললো, আচ্ছা দেখে তুমি কিভাবে তুমি দিও, তোমার হাত থেকে আমরা দিচ্ছি। পান্ডাগুলো বলছে, আমরা দিচ্ছি, কোনোদিন ভগবান তো গাই গ্রহণ করে না। হ্যাঁ এই বলছো না, দিয়ে দিবে, গ্রহণ করে নিবি। আবার নিচু জাতি, যার অস্পৃশ্য অদৃশ্য, যার ছাই বললে আমাদেরকে কি করতে হবে? স্নান করতে হবে, সে আবার দিবে, ভগবান নিয়ে নিবে। আচ্ছা দেখি কিভাবে তুমি দিও, দেখি। এই দাসিয়া দাঁড়িয়ে আছে এবং ভগবানকে স্মরণ করছেন। দেখতে 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 তার ঝুড়ি থেকে সব আম কোথায় গায়েব হয়ে গেল। পান্ডাগুলো দেখে আশ্চর্য, বলছে বেটা কোথায় ম্যাজিক করতে আর কোথায় পেলে না, এইখানে বড়দণ্ড আছে, ভগবানের কাছে ম্যাজিক দেখাচ্ছ। বলছে না 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 আমি ভালোভাবে জানি এরা সব ভগবান গ্রহণ করেছে। হ্যাঁ তোর কথা খালি ভগবান গ্রহণ করে নিল, আচ্ছা কি প্রমাণ দেখাবে? না আপনারা গিয়ে দেখুন, নিশ্চয় ভগবান খেয়েছে। পান্ডাগুলো গিয়ে দেখে বলল,
আচ্ছা সত্যি সত্যি দেখো তো, এখানে দাঁড়িয়ে আছে আমাদের সামনে ঝুড়ি ধরে আম, কোথায় আমগুলো চলে গেল? এদিকে ভিতর থেকে যে পান্ডারা পুজো করে ফিরছে, বলছে না না, আচ্ছা ওখানে কি দেখলে? না আরে জগন্নাথের কে এগুলো সব এইটা মেটা করে জগন্নাথের ওদিকে আটি গুলো সব পড়ে আছে, আর আমের যে খোসাগুলো আর আটি সব পড়ে আছে জগন্নাথের ওই রত্ন বেদির কাছে। তখন পান্ডা গুলো মাথা হাত দিয়ে বসে, আরে আমরা এতদিন এত মন্ত্র তন্ত্র এতগুলো শিখে আর জগন্নাথকে ভোগ লাগাই, তাতেও জগন্নাথ গ্রহণ করেন না। এই বেটা কোথাও যৌবন কুলে কোথায় কি নিচু জাতিতে জন্মগ্রহণ করেছে, ইয়ে দিয়ে দিল ভগবান খেয়ে দিল। তো এইভাবে জগন্নাথ সকল পান্ডা গুলো এসে দাসিয়াকে একবারে জড়িয়ে ধরলো এবং তাকে আলিঙ্গন করতে থাকলো। দাসিয়ার একবারে আনন্দের সীমা না হয়। তো এইভাবে ঘটনা ঘটতে 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 একদিন কি হয়েছে, আর একটা ঘটনা ঘটেছে দাসিয়ার। একজনের বাড়িতে তিনি যখন তাঁতের কাজ করতেন না, একজন ব্রাহ্মণ তাকে দিয়েছে যে আমি পুরী দর্শনে যাব, তুমি আমার জন্য সুন্দর একটা পটবস্ত্র তৈরি করে দিও, তাতে এইভাবে 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 আর্চ গুলো থাকবে, তার যেভাবে যেভাবে বলে দিয়েছে সে সেইভাবে করে নিখুঁত ভাবে তাকে সুন্দর করে বুনাবুনি করে নিয়ে এসছে। দিতে গিয়েছে, কেনার টাকা কিছু হবে, টাকা দিলে তার চাল ডাল কিনে খাবে, তার সংসার নির্বাহ হবে। আর বেচতে গিয়েছে, দেখছে কিনা তার বাড়িতে একটা সুন্দর একবার সুন্দর মাঘি মাঘি নারিকেল, হ্যাঁ কি বলে মাঘি নারিকেল বলে না, সুন্দর বড্ড একটা নারিকেল শুকনো হয়ে পুরো ঝঞ্ঝনা হয়ে গেছে। ইয়ে মনে করলো কি আরে আর কিছুদিন পরে তো রথযাত্রা শুরু হয়ে যাবে। আচ্ছা ননা, পুরীতে ননা বলে না, যে ননা যদি কিছু মনে না করেন তাহলে এই নারিকেলটা কত টাকা নেবেন আমাকে দিয়ে দিন। আরে জানো এই নারিকেলের দাম কত জানো? তুমি এই নারিকেলের কথা চিন্তা করলে, এটা প্রথম আমার গাছে এটা প্রথম ফল, আমি এটা কাউকে দেবো না। না দেখুন আমার যখন মনটা হয়েছে এটা জগন্নাথের উদ্দেশ্যে আমি তোমার কাছ থেকে কিনে নিতে চাই, তাহলে এটা কাজ করো, তোমার এই যে গামছা যেটা মূল্য, আমার নারিকেল মূল্য তার থেকে আরো বেশি হবে, কিন্তু তুমি যদি চাইছো জগন্নাথকে দেওয়ার জন্য তাহলে গামছার প্রতিবদলে আমি দিতে পারি। আর যখন যার একটা মনটা লেগে যায় এক জায়গায়, তখন কি হবে, যা টাকা নেবেন নেন, কিন্তু আমার জিনিসটা দরকার, ঠিক আছে? কেন জগন্নাথের জন্য, জগন্নাথকে আমি দেবো না, ভগবানকে আমি সমর্পণ করব। ভগবান তো সাধারণ লোক নন, এই জড় জগতে একজন রাজনীতি নেতা, তার চেলা হওয়ার জন্য আমি তাকে কত কত সুন্দর তাকে একটা ফুল তোড়া দিচ্ছি বা কোনো একটা জিনিস দিচ্ছি, আর ভগবানকে আমি দেবো কি সাধারণ জিনিস ভগবানকে দেবো? তিনি আনন্দ মনে সেই নারিকেলটা নিয়ে চলে আসলেন। কিন্তু এদিকে চিন্তা করলেন কাজকর্ম তো অনেক পড়ে আছে, আর রথযাত্রা একটু দূরে, আরো অনেকদিন বাকি আছে, কিন্তু নারিকেলটা রেখে বা কি হবে? তখন তার বাড়ির কাছে এই পান্ডাগুলো ওখানে যেত পুজো টুজো করার জন্য, দর্শন করার জন্য যেত। তারা ঘরে এসে আবার যাচ্ছে, যখন যাচ্ছেন তখন বলছে এই না কোথায় যাবেন? না মন্দিরে পুজো, আমার পুজোর বাড়ি পড়ে গেছে, আমি যাচ্ছি পুজো করতে। একটা কাজ করুন, আমার এই নারিকেলটা নিয়ে যান, এটা জগন্নাথকে দিয়ে দিন। তখন বলছে আমি বুড়ো লোক, ঠিক আছে দিয়ে দেয়। না 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 এই নারিকেল এমনি দিবেন না। না কিভাবে দেবো রে বাবা? না তুমি গরুড়োর পিছনে থাকবে, গরুড়োর পিছনে থাকবেন আর বলবেন যে বালুগা দাসিয়া এই নারিকেলটা দিয়েছে, হে ভগবান আপনি কৃপা পূর্বক নিজের হাতে এই নারিকেলটা যদি নিবেন তাহলে আমি দেবো, নাহলে দেবো না, এইভাবে বলবেন। আর যখন দেখবেন যখন আর হাত বাড়িয়ে নিয়ে যাচ্ছে তখন দিবেন, নাহলে দিতে হবে না, আপনি ফিরিয়ে নিয়ে আসেন, ঘুরিয়ে নিয়ে আসেন। ব্রাহ্মণ হাসতে 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 চলে গেল। বলছে এতদিন ধরে আমরা মন্ত্রতন্ত্র করছি, ভগবান কোনোদিন আমাদের হাত থেকে নেই, ইয়ে বললো কিনা হাত থেকে নিবে যদি দেবো, নাহলে নিয়ে চলে আসে। ঠিক আছে নিয়ে যাই, কিন্তু আগে শুনেছে এইভাবে আম নিয়ে নিয়েছিল, শুনেছে হ্যাঁ নিতেও পারে। তো এইভাবে চিন্তা করে এই ব্রাহ্মণ বিভিন্ন পুজো টুজো করতে 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 যখন ফিরে আসবে কিছুদিন পরে, তখন মনে পড়ে গেল এই আরে দাসিয়া যে নারিকেলটা দিয়েছিল
জগন্নাথকে দেওয়ার জন্য না, দেখি দে। তো এই যে দাসিয়ার বলছে যে গরুর পিছনে গিয়ে পান্ডা বলছে, নোনা বলছেন, হে ভগবান, হে জগন্নাথ, বালুগা দাসিয়া আপনার জন্য এই নারিকেলটা পাঠিয়েছে, আর আপনি আপনার নিজে হাত বাড়িয়ে যদি এই নারিকেলটা নিবেন তাহলে সে দিতে বলেছে, নাহলে আমি ঘুরিয়ে নিয়ে চলে যাবো, তার জিনিস তাকে দিয়ে দেবো। তো এইভাবে চোখ বন্ধ করে যখন পান্ডা বলতে থাকলো, কিছুক্ষণ পরে দেখছে তার হাতে নারিকেল নয়, একবারে বড় বড় চক্র দেখছে, কোথায় গেল কোথায় গেল, দেখছে ভগবানের কোলে পড়িয়াছে, তাই গৌর প্রেমানন্দে দাসিয়া বাহুরি দিলা নারিয়া খুদ ভজাই। সুন্দর ভাবে ওর সাথে বিভিন্ন গান করতে থাকে, দাসিয়া বাউরি দিল নড়িয়া। তো এইভাবে ভগবানের লীলা, ভক্তদের সাথে ভগবানকে আপনি অত্যন্ত ভাব বা ভক্তি ভরে যা দিবেন ভগবান তা গ্রহণ করবেন। কিন্তু ভগবান যা চাইছেন, গীতাতে ভগবান কি বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম, অন্যান্য কিছু। আপনি বলবেন আমি যেটা খাই সেটা একটু দিয়ে দেখি, তা কিন্তু খাবেন না ভগবান। এই সব জিনিসে আমরা যা যদি দেব ভগবান অবশ্যই গ্রহণ করবেন। এইভাবে ভক্তদের সাথে ভগবান অনেক 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 লীলা করেছেন, অনেক লীলা করেছেন। কেন, ভগবান হচ্ছেন ভক্ত বৎসল, ভগবান কর্মী বৎসল না, জ্ঞানী বৎসল নন, বা যোগী বৎসল ভগবান নন, ভগবান হচ্ছেন ভক্ত বৎসল। ভক্তিতে ভগবানকে যে যা দিবে, যে যেইভাবে ভজনা করবে তার সেইভাবে সেবা ভগবান অবশ্যই গ্রহণ করবে। একবার দক্ষিণ ভারত থেকে, আর 5-7 দিন আছে না, আর একটা লীলা কথা বলে দিচ্ছি। দক্ষিণ ভারত থেকে রামানুচার্য উনি এসছেন কোথায়, পুরী দর্শন করার জন্য। তার শিষ্য প্রশিষ্য নিয়ে একবার এসে গেছেন পুরী দর্শন করার জন্য। আর পুরী দর্শন করে সব জায়গায় ঘুরে বেড়া করে দেখলেন। আর রামানুচার্য এসছেন মানে পুরীতে একবারে প্রচন্ড ভিড়। কেন, রামানুচার্য আরে পরম বৈষ্ণব, তাকে দর্শন করলেই জীবের উদ্ধার, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণব বন্দনা থেকে আমরা গান করছি না, তো এই বৈষ্ণব দর্শন করার জন্য অনেক লোক দূর দূরান্ত থেকে এসে পৌঁছে গেছে। আর রাজা অত্যন্ত প্রসন্ন হয়ে গেছে, কেন তার রাজ্যে একজন সাধু সন্ত বিরাজমান হয়ে আসছে। তো এইভাবে সকলের আনন্দের সীমা নাই। এদিকে রামানুচার্য সব জায়গায় ঘুরে 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 দর্শন করে রাজার কাছে এসে বললেন, দেখুন হে রাজন, আপনার মন্দিরের সেবা পুজো খুব সুন্দর চলছে, কিন্তু এই সেবায়তরা একটু কিছু 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 শ্লোক বা সেবাতে এরা একটু ভুল ভটকা থেকে যাচ্ছে। তার জন্য আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি 2-4 দিন থেকে এদেরকে একটু ট্রেনিং দিয়ে দিই। আর রামানুচার্য আমাদেরকে শিক্ষা দিবেন। ফের দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ, তাদের একটা মন্ত্র উচ্চারণ একটা আলাদা রকম সুর আছে না, তো এইভাবে তিনি যখন শিক্ষা দিবেন। আর রাজা বলেন, ওহো ভাগ্য, ওহো ভাগ্য, যে আমার ভাগ্যর সীমা নাই, কেন স্বয়ং রামানুচার্য এসে নিজেই ইচ্ছা করে আমাদের পান্ডাদেরকে শিখিয়ে দিবেন। তখন রামানুচার্য বললেন সকলকে নিয়ে, দেখুন কালকে আপনারা সব খাতা কলম নিয়ে চলে আসবেন, কেন কালকে থেকে 2 দিন মতন আমরা ট্রেনিং করব, যে কিভাবে সেবা পূজা করবেন, কি করবেন, একটু মন্ত্রতন্ত্র একটু শিখতে হবে। তো এইভাবে সকলে সব জায়গায় ডিক্লিয়ার হয়ে গেল। এদিকে সেবকদের মধ্যে ভালেনি পড়ে গেল, সেবকদের মধ্যে একটা ভয় ভয় ভাব তাদের মধ্যে সঞ্চার হয়ে গেল। এই রামানুচার্য এসে কি মন্ত্র শিখাবে, আর যদি আমরা শিখতে না পারি তাহলে আমাদেরকে আবার সেবক পূজা থেকে যদি বাইর করে দেওয়া হলো। এইভাবে তারা ভয়ে ভয়ে ভগবানকে প্রার্থনা করলেন, দেখুন ভগবান, আমরা তো চিরাচরিত ভাবে যেটা শিখিয়ে দিয়েছিল আমার বাবা ঠাকুর দাদা, আমরা সেইভাবেই সেই মন্ত্রতে পুজো করতে থাকছি, এই আবার কি মন্ত্র শিক্ষা দেবে, কৃপা করে আপনি এর বিচার করুন, আপনি কৃপা করে আমাদেরকে সেইভাবে বুদ্ধি দেন। এইভাবে তারা ভগবানকে প্রার্থনা করলেন। আর তার পরের দিন সকলে, যেহেতু রাজার আদেশ, সকলে এসে পৌঁছে গেছেন, ট্রেনিং নেবেন, খাতা কলম সব ধরে সব পৌঁছে গেছেন।
আর এদিকে রামানুচার্যের দেখা না। রাজা বললেন, কোথায় রামানুচার্য, কোথায় গেলেন? অতিথিশালা, তখন রাজার অতিথিশালা ছিল। এই এখন যে গেস্ট হাউস, এই গেস্ট হাউস না, রাজার অতিথিশালা ছিল। বাইরে থেকে যে বৈষ্ণবরা যে বৈষ্ণব আগে আসতেন, সে রাজার যে অতিথিশালা, সে অতিথিশালায় তিনি থাকতেন। তো এইভাবে রাজা লোক পাঠালেন যে অতিথিশালা দিয়ে দেখো রামানুচার্য হয়তো অসুস্থ হয়েছেন না কি হয়েছে, তার ঘটনা কি দেখো। আর রাষ্ট্রদূত গুলো গিয়ে দেখলো অতিথিশালায় কেউ নেই, ঘর ফাঁকা পড়ে আছে। এদিকে রাজার চিন্তা পড়ে গেল, আরে একজন অতিথি আমার রাজ্যে এসে আতিথ্য স্বীকার করে থাকলেন, কিন্তু রাত্রির মধ্যে নেই। কে তাকে মেরে ফেললো না কি হলো, কি ঘটনা, কি হলো কি হলো, খোঁজ 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 খোঁজ। এদিকে সংবাদ আসলো কোত্থেকে? কুর্মক্ষেত্র, মানে বিশাখাপট্টনম। বিশাখাপট্টনম থেকে খবর আসলো রামানুজাচার্য ওখানে গিয়ে পড়িয়াছে। তখন সকলে তাকে জিজ্ঞাসা করলেন, আরে আপনি এখানে কি করে আসলেন? না আরে আমি তো ওদেরকে বিকালে রাজার সাথে যুক্তি করে আসলাম, বিভিন্ন কথা বলে আসলাম, কিন্তু রাত্রে জগন্নাথ এবং বলদেব স্বপ্নতে এসে আমার কাছে পৌঁছে গেলেন এবং জগন্নাথ বলছেন তুমি পণ্ডিত হয়ে আসছো, আমার সেবকদেরকে আবার এই জ্ঞান দিবে। আমার সেবক গুলো জানে না কিভাবে সেবা পূজা করতে হয়, তুমি তাদেরকে শিক্ষা দিবে, তুমি পণ্ডিত হয়ে এসেছো। আমার এই পুরীধামে কোনো পণ্ডিতের স্থান নেই। এইভাবে তিনি তো বললেন, আর বলদেব কি করলো না, আমার পাটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিল, আমি এইখানে এসে পড়িয়াছি, কুর্মক্ষেত্র গিয়ে পড়িয়াছি। হ্যাঁ, তো এইভাবে ভগবানের কাছে জ্ঞান বা অর্থের একটা অহংকার আছে না, হ্যাঁ, যে আমি অত্যন্ত ধনী লোক, আমি এক মানই লোক, আমি মান পাওয়ার যোগ্য, হ্যাঁ, আমি মন্দিরে ঢুকতে চাই, আমাকে ঢুকতে দেওয়া হোক, আমি এই সেই। কিন্তু পুরী পান্ডারা ঢুকতে দিল না। হরে কৃষ্ণ। তো এইভাবে যখন এই যে ঘটনা ঘটেছে, তখনকার সময় হায়দ্রাবাদ থেকে একজন এসেছে জগৎ শেঠ। তার নাম কি? জগৎ শেঠ। তিনি এসছেন পুরী ধাম দর্শন করার জন্য। আর তাকে ছত্র ব্যঞ্জন চামর করে তার দুধগুলো তার পিছনে চতুর্দিকে তাকে ঘেরাঘেরি করে চলছে। কিন্তু পুরী মন্দিরে বড় কে? পুরীতে বড় একমাত্র বড় হচ্ছেন তিনি, বড় ঠাকুর। আর বড় কে না, তার পূজক হচ্ছে বড় বড় পান্ডা। রাজার মধ্যে শ্রেষ্ঠ কে না? রাজা, ঠাকুর রাজা, সেসব বড়। তিনি যাকে বড় করে দিচ্ছেন সে বড় হবে। কিন্তু এই যে চামর ব্যঞ্জন করতে করতে মন্দিরে ঢুকে গেল, আর পান্ডারা বারণ করা পরেও তারা মানছে না। তাদের সেট জগৎ সেট এসছে, আর পান্ডারাও বিশেষ করে টাকা লোভ কার নেই, আর বিশেষ করে যে পান্ডাগুলো ভজনে তৃপ্তি বিপ্রা, যে আহার ভার একটু কিছু হয়ে গেলে বাস, ব্রাহ্মণগণ যদি কিছু দক্ষিণা ফক্ষিণা পেয়ে যায় বাস সব দিয়ে দিবে। এদিকে ব্রাহ্মণগণকে মোটা আকারে দক্ষিণা ফক্ষিণা দান দক্ষিণা দিয়ে দিয়েছে, আর এরা কিছু বলছে না। তখন দর্শন করতে 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 ঘুরে ঘুরে আনন্দ বাজার এসছে। দেখছে কিনা অনেক বাজার অনেক জমছে, একবারে অনেক লোক কেনা বেচা করছে, আর বাইরে দেখছে কিনা অনেক লোক খেতে পারছে না। তো উনি বলছেন দেখো, আচ্ছা এইসব খরচ কত হয়? তিনি এটা আকলন করে নিলেন। তারপরে বলছে আমি কিছু দান দিতে চাই, আমি কিছু দান দিতে চাই। তার গর্বদম্ভ অহংকারে বলছে ঠিক আছে আপনি যা দিবেন, ওই যে আমাদের হান্ডি, হ্যাঁ কি বলে সেটা, প্রণামী বাক্স, যে ওখানে দিয়ে দিন। না না আমি ওই এখন দান দেবো না, আমি 1 লক্ষ টাকা দেবো। তখনকার সময় 1 লক্ষ টাকা মানে কি সাধারণ কথা নাকি? যেখানে আনা চলতো, আনা, 2 আনা, 1 আনা, 4 আনা, 8 আনা, সেই সময় বলছে আমি 1 লক্ষ টাকা দেবো, কিন্তু একদিনে খরচ করতে হবে।
একদিনে খরচ করতে হবে। কেন আমি শুনছি তোমার ঠাকুর বড়, তোমাদের এখানে সব বড় বড় সব ব্যাপার সবার হয়, আমি 1 লক্ষ টাকা দেব। তখন এই পান্ডাদের মধ্যে এটা চিন্তার বিষয় হয়ে আসলো। সকলে একটা মিটিং করলেন যে 1 লক্ষ টাকা নিয়ে আমরা একদিনে কিভাবে শেষ করব। আর এই 1 লক্ষ টাকা দিবে, আর যদি এই টাকাটা শেষ করতে নাও পারি তাহলে গিয়ে সব জায়গায় জগন্নাথের নিন্দা করে চলে যাবে যে আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, এরা খরচ করতে পারলো না। এদিকে ঠাকুরেরও নিন্দা হয়ে যাবে। এদিকে চিন্তা করতে 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 এরা কি করতে হবে, বিমূঢ় হয়ে ভগবানের শরণে গেলেন। নিরাশ্রয় জগদীশ রক্ষ, নিরাশ্রয় জগদীশ রক্ষ। পান্ডাদের তো আর কোনো গতি নেই, ভগবানের শরণে গেলেন। ভগবান স্বপ্নাদেশ দিয়ে বলছেন, এই তোরা চিন্তা করছিস কেন? তাকে বলো তার 1 লক্ষ টাকা আমার প্রয়োজন নেই, কেবল আমাকে একটা পান দিবে, কেবল একটা পান। পান্ডা স্বপ্নতে বলছেন, হে ভগবান, আরে পান ক টাকা? 1 লক্ষ টাকা দিবে, 1 লক্ষ। মাই লর্ড, মাই ডিপ, চিন্তা করুন, 1 লক্ষ টাকা দিবে, আপনি বলছেন একটা পান। বলছে, আরে আমি এই পান খাই না রে বাবা, আমি যে পান খাই তাতে গজমুক্তা চুন হিসাবে ব্যবহার করা হয়, সেই পান আমাকে 1 খণ্ড পান মাত্র দিতে বলুন। তখন পান্ডাদের সাহস হয়ে গেল, গিয়ে বলল, ভগবান বললে তোমার কাছ থেকে আর কিছু চান না, কেবল 1 খণ্ড পান। যদি কিছু দিতে চান, পান 1 খিল পান দিন। বলছে, তোমরা কি ঠাডা তামসা আমার কাছে করতে এসেছো? আর আমি 1 লক্ষ টাকা দেবো, তুমি বলছে 1 খণ্ড পান, কেবল মাত্র 1 খণ্ড পান। বলছে, ওই রকম পান ভগবান আমাদের খান না। ভগবান বলছেন গজমুক্তা খচিত পান। তখন সেটের মাথা ঘুরিয়ে পড়ল। হ্যাঁ, গজমুক্তা কোন গজ? গজরাজ মানে দন্তা হাতি, যে এই যে পুরুষ হাতি, তার মাথায় কয়েক লক্ষ হাতি মারলে তার মাথায় যে গজমুক্তা পাওয়া যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তখন সে চিন্তায় পড়ে গেল, একবার মাথা ঘুরে 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 উল্টে পড়লো। হ্যাঁ, উল্টে পড়লো, চিন্তা করলো যে এই মুক্তা আবার কোথায় পাবে না? গজ মুক্তা, সাধারণ মুক্তা না। আরে এত গজ আমি কোথায় পাবো? এত হাতি কোথায় পাবো? আর সে হাতি আবার মারবো, তার মধ্যে কার মাথায় যে গজ মানে মুক্তা আছে আমি জানবো না কি করি? এইভাবে চিন্তা করে ভগবানের কাছে এসে পান্ডাদের চরণে পড়ে গেল যে কৃপা করে আমাকে ক্ষমা করে দিন, আমার অর্থের গর্বে, আমার যে এই ধনের গর্বে মত্ত হয়ে আমি এইভাবে বলেছিলাম, হে ভগবান আমাকে ক্ষমা করে দিন। তো সেই জন্য ভগবান কারো গর্ব রাখেন না। গর্ব গঞ্জন নরহরি, গর্ব না রাখিবে কাহার। ওইয়াতে পদ আছে যে ভগবান আছেন গর্ব গঞ্জনকারী, গর্ব গঞ্জনকারী। আর ভগবানের সেবকের যে নিন্দা ভগবান কোনদিন সহ্য করেন না, কোনদিন সহ্য করেন না। হ্যাঁ, টাইম কিন্তু হয়ে গেছে। একটা কাহিনী শেষ করব। পুরুষোত্তম দেব কথা জানেন? রাজা পুরুষোত্তম দেব, হ্যাঁ, এই যে প্রতাপ রুদ্রদেব পরে পুরুষোত্তম দেব, তিনি রাজা হলেন। আর তিনি একবার কি করেছেন না, জগন্নাথ পুরীতে তিনি রাজত্ব করতেন, কিন্তু তিনি ছিলেন বৈষ্ণব রাজা। ভগবানের এই গুণগান গাইবেন, ভগবানের নাম কীর্তন করবেন, ভগবান নাম জপ করবেন, তার এইভাবে কাল অতিবাহিত হতো। তো একদিন তার সঙ্গে একবারে দক্ষিণ ভারত থেকে একটা প্রস্তাব আসলো কি
না কাঞ্চিরাজের কন্যা পদ্মাবতীর জন্য তার বিয়ের যে প্রস্তাব আসলো, তো তার বাবা এসে দেখে গেল যে হ্যাঁ পুরুষোত্তম দেব তাকে ঠাকুর রাজা সকলেই মানে, আর বড়দান্ডে তার রাজবাটিতে তিনি অবস্থান করেন ইত্যাদি ইত্যাদি সব দর্শন করে গেল। আর দর্শন করে যখন গিয়েছে তখন কথাবার্তা হবে, এই কথাবার্তা হবে, কিছুদিন অতিক্রান্ত হয়েছে। এই সময় এই যে কন্যার পিতা নিজে এসে দেখছেন, কাঞ্চিরাজ এসছেন, যেই সময় কথাবার্তা করতে এসছেন সেই দিন কি হয়েছে না রথযাত্রা পড়ে গেছে। রথযাত্রার সময়, আর রথযাত্রার সময় কি করেন, রাজার কাজ কি ঠাকুরের কাছে ছেঁড়া কোঁড়া করবে না, ঝাড়ু দিবে। যখন দেখছে কিনা আমার যে জামাই যাকে করব সে চপরাসি হয়ে ঝাড়ু দিচ্ছে, একে তো আমি মেয়ে বিয়ে দেবো না, এটা ঝাড়ুদারকে কি আমি মেয়ে বিয়ে দেবো, তা তো কোনোদিন সম্ভব না। এইভাবে রুকঠুক মানা করে দিয়ে চলে গেল। এইদিকে পুরুষোত্তম দেব তিনি চিন্তা করলেন কি, আরে আমি তো বিয়ে করার জন্য লালায়িত না, আমি তো তার মেয়েকে এ পর্যন্ত পদ্মাবতীকে আমি তো দেখতে যাইনি, কিন্তু এ বললো কি না আমার ঠাকুরকেও অপমান করে দিয়ে গেল। অতএব তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন কে, পুরুষোত্তম দেব। যখন ইনি গিয়ে দূতের হাতে খবর পাঠালেন, কে খবর পাঠালেন কি না একজন চপরাসির হাতে, একজন ঝাড়ুদারকে আমি কোনোদিন আমার কন্যা বিয়ে দিতে পারি না। এইভাবে যখন বললেন তখন পুরুষোত্তম বললেন যে দেখুন কালকে সকালে আমরা কাঞ্চি অভিযান করব। তখন একবারে যুদ্ধ তৈরি হয়ে গেল, সব সৈন্যবাহিনী রেডি করে নিয়ে রাজা ক্ষিপ্র বেগে এগিয়ে গেলেন এবং যুদ্ধ করতে 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 পরাস্ত হয়ে ফিরে আসলেন। নিতাই গৌর প্রেমানন্দে পরাস্ত হয়ে ফিরে এসছেন। এদিকে এসে ঠাকুর রাজা না ঠাকুরের কাছে আবার শরণে গেলেন যে আমার কোথায় অপরাধ, কোথায় ভুল থেকে গেছে, কোথায় ভুল থেকে গেছিল। আরে যুদ্ধে গিয়েছে, যুদ্ধ করতে গিয়েছে, ভগবানকে জানায়নি, ভগবানকে জানায়নি। সেই জন্য আমাদের ঘরের সামনে তুলসী গাছ রাখি কেন, ঘরের সব সময় বেরোনোর ডান দিকে তুলসী গাছ অবশ্যই থাকবে, বাম দিকে ঠাকুরের মন্দির অবশ্যই থাকবে। ঘরে বেরোনোর সময় ঠাকুরকে প্রণাম করে তুলসীকে প্রণাম করে বেরোনো উচিত। পূর্বপুরুষেরা এইভাবে কেন নিয়ম করে দিয়ে গেছেন। এ কি করেছে না নিন্দা সহ্য করতে পারেনি, বাস বেরিয়ে চলে গেছে। আর দিকে হার স্বীকার করে ফিরে এসছেন। যখন জগন্নাথের কাছে প্রার্থনা জানালেন কিভাবে আমার কোথায় ভুল থেকে গেল, কোথায় ভুল থেকে গেল, তখন জগন্নাথ বলছেন কি তুমি আমাকে জানিয়ে গিয়েছিলে, আমাকে একবার প্রণামও করোনি, আমার আদেশ নেওনি, আর তুমি হারবে নাকি আমি হারবো। অর্থাৎ আমার যে অপমান হলো তোমার জন্য আমার অপমান হয়েছে। তো তারপরে আবার জগন্নাথের কাছে এসে জগন্নাথকে স্তুতি করে জগন্নাথকে সন্তুষ্ট করে বেরিয়ে গেছেন। কোথায়? কাঞ্চি অভিযান। কাঞ্চি অভিযানে বেরিয়ে গেছেন। আর এদিকে যাওয়ার রাস্তায় একজন মাতাজি, বিধবা মাতাজি, সে আটকেছে রাজাকে, বলছে হে রাজন আপনি পুরুষোত্তম দেব না? না হ্যাঁ কি হয়েছে না আপনার দুটা দুধ সামনে গেল আর আমার দেখো আমার সারা দিনের বিজনেস সব খেয়ে দিয়ে চলে গেল। মানিকো, তার নাম হচ্ছে মানিকো, ঠিক আছে। তার যে ছান যে বিক্রি করতো না, ঘোল যে বিক্রি করছে, তখন জগন্নাথ বলদেব ওখানে গিয়ে আটকেছেন। কেন একটা নিদর্শন তো দিয়ে যাবেন না। বলছে কি না এই মা তুমি এই যে ছান যে বিক্রি করছো আমাদেরকে খাওয়াবে না? দেখো বাবা তোমরা কে আমি তো চিনতে পারছি না, তবু যদি খাবে খাও, কিন্তু টাকা কিন্তু দিতে হবে। টাকা না হলে আমি দেবো না, কেননা আমি গরিব লোক, আমার বিজনেস এইটুকুই বিজনেস। 2-3 হাঁড়ি করে রেখেছিল।
আর এরা দুই ভাই সব খেয়ে নিয়ে চলে গেছে, সব খেয়ে ফেলেছে। ইয়ে বড় বড় চোখ করে দেখছি, আরে এতগুলো কি মানুষ খেতে পারে নাকি? আমার সব বিজনেস, সব কোন বিজনেস নষ্ট করে দিয়ে গেল। জানো এর টাকা কত হয়? তুমি কত টাকা চাইছো? না এর টাকা তো হিসাব করলে তো একবারে 50 মুদ্রা থেকে আরো বেশি হবে তখনকার সময়। তখন বলল কি, না দেখো আমাদের কাছে টাকা নাই। এদিকে খেয়ে গেলে বলছে টাকা নাই। সে আবার কান্না করতে থাকলো, বলছে কিছু অসুবিধা নাই, এই যে দেখো এটা হচ্ছে রত্ন মুদ্রিকা, আর সে হচ্ছে অশিক্ষিত স্ত্রী, সে রত্ন ফত্ন কি বা বুঝে ঘোড়া। বলছে এটা নিয়ে কি করবো? না তুমি এইখানে দাঁড়িয়ে থাকো, পিছনে রাজা আসছেন ঘোড়াতে করে, এবার সবার হয়ে আসছেন, তুমি ওকে এটা দেখাবে আর সে তোমার সমস্ত টাকা তিনি দিয়ে দেবে। সে তখন থেকে দাঁড়িয়ে আছে তাকে কখন রাজা আসবে। আর যখন এসছে ঘোড়া মোড়া সব গিয়ে সৈন্যবাহিনী তরোয়াল ঘোরওয়াল সব নিয়ে এসছে, এ মনে করলো কি তাহলে এই হবে রাজা। বলছে দাঁড়া 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 দাঁড়া, দেখো এই যে তোমার দুইজন দূত গেল, একটা সাদা ঘোড়াতে একটা কালো সৈন্য, আর একটা কালো ঘোড়াতে একটা সাদা গোরা লোক। এবার দুইজন একবার তরোয়াল ঘোরওয়াল নিয়ে তারা গেল, আমার সবগুলো ওইগুলো খেয়ে নিয়ে গেছে। কত টাকা হচ্ছে আমি তো তা তো হিসাব দিতে পারবো না, যাই হোক আপনি কিছু টাকা আমাকে দিয়ে যান, আমি গরিব লোক, আমি আমার বিজনেস চলবে কি করি। বললো কে গেল কি গেল আমি জানবো কি করি? এই যে একটা কি দিয়ে গেছে, দেখো দেখো এটা কি, ওটা দিয়ে গেছে। তখন রাজা দেখলেন পুরুষোত্তম দেব, যেটা আছে জগন্নাথের মুদ্রিকা, রত্ন মুদ্রিকা, যে আমার প্রভু দেখো কাঞ্চি, দেখো আমার প্রভু নিজের মান মহৎ বাঁচানোর জন্য, উৎকলের অভিমান বাঁচানোর জন্য আমার প্রভু স্বয়ং যুদ্ধে নেমে গেছেন। অতএব আমাদের বিজয় নিশ্চয়, নিতাই গৌর প্রেমানন্দে। আর তাকে তো তার মূল্য দিয়ে গেলেন। এদিকে এরা গিয়ে পৌঁছে গেছে, এদিকে যুদ্ধ শেষ। গণেশকে একবারে ধরে ফেলে দিয়েছে, পুরী পিছনে পড়িয়েছে। যাই হোক গণেশ কাঞ্চি যে গণেশ পুরী পিছনে এখন আছেন না, কাঞ্চি গণেশ, তার গায়ে যা যা গোপালকে ধরে নিয়ে চলে আসলো। এই যে কে আমাদের সাক্ষী গোপাল, তাকে উঠে নিয়ে চলে আসলো সব, তার যা যা। তারপরে এদিকে তো হার স্বীকার করে গেলেন, কিন্তু রাজার অভিমান যায়নি। রাজা পুরুষোত্তম দেব কি করলেন না, যখন এইভাবে আমাকে অপমান দিয়েছে যে একজন চপরাসিকে একজন সুইপারকে কি করি আমার কন্যাকে বিয়ে দেব, তার কন্যাকে ধরে নিয়ে মন্ত্রীকে দিয়ে দিলেন। আমাদের যে উৎকলে যে মন্ত্রীকে, দেখো একে একটা শুভ লগ্ন দেখে সেই সুইপারকে একে বিয়ে দিবি, এটা ঝাড়ুদারকে বিয়ে দিবি। কেন? তার বাবা এইভাবে আমাকে অপমান করেছে, অতএব এ তো আমি তার পানি গ্রহণ করব না, একে এইভাবে তার দণ্ড হচ্ছে এই। আর মন্ত্রী তো মস্ত বড় বুদ্ধিমান, সাধারণ লোককে তো মন্ত্রী করা হয় না। কিছুদিনের পরে রথযাত্রা উৎসব শুরু হয়ে গেছে, আর এদিকে পুরুষোত্তম দেব এইভাবে সজবাজ হয়ে ঝাড়ু দিতে শুরু করেছেন। আর মন্ত্রী পদ্মাবতীকে নিয়ে হাজির। কি হয়েছে? তোমাকে বললাম না কোন চপরাসি থেকে বিয়ে করবে না, আপনার মতন এত সুন্দর ঝাড়ুদার আমি আর কোথায় পাবো। তখন পুরুষোত্তম দেব সেই পদ্মাবতীর পানি গ্রহণ করলেন। নিতাই গৌর প্রেমানন্দে। যাই হোক, এ লীলা বলে শেষ হবে না, কেন অনেক কাহিনী রয়েছে। আপনারা অনেক বক্তাদের কাছ থেকে আপনারা শ্রবণ করবেন, আরো শ্রবণ করবেন। বলার উদ্দেশ্য কি, জগন্নাথ হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। আমরা যদি তাকে কিছু নাও দেই, কেবল মনের ভাব যদি তার কাছে অর্পণ করি না, কিন্তু যদি আমাদের সামর্থ্য থাকে, যদি আমরা দেবো না, আমার সামর্থ্য আছে আমি দেবো না, বলবো কিনা হ্যাঁ ভগবান আপনি মনে মনে এটা খেয়ে নিন, ভগবানও বলবেন তুমি মনে মনে নিয়ে নিও, তোমার ঘর হয়ে গেল, তোমার স্ত্রী হয়ে গেল, তোমার এই জামাই চাকরি করছে, সেও মনে মনে দিয়েছে। ঠিক আছে, যে যথা মান প্রপদ্যন্তে শাস্ত্রতে বলে বর্ণনা করা হয়েছে।
অর্থাৎ আমাদের সামর্থ্য হিসাবে যদি আমরা ভগবানের সেবায় এগিয়ে যাই, তাহলে ভগবান অবশ্যই আমাদের প্রতি করুণাময় হয়ে উঠবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো এইভাবে আজকে রইল এইটুকু, কেন আমাকে আবার ফিরে যেতে হবে, কালকে সকালে আবার বেলদা যেতে হবে, ওখানেও সারাদিন কি যে করবো জানি না। যাই হোক, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।